আসসালামু আলাইকুম। বুখারী শরীফ হইতে বলেছে, মানুষের অজুদ ও অস্তিত্ব দুই ভাগে বিভক্ত। স্থূল দেহ যা বাহ্য জিনিসকে যান্ত্রিক এই সাহায্যে ইন্দ্রকার্য হইয়া থাকে, এবং সূক্ষ্ম আত্মা যাহা তা ওই রূপে ইন্দ্রকার্য হইতে পারে না। মানুষের স্থূল দেহ সৃষ্টির মূলে এইরূপ বিভিন্ন উপাদান রহিয়াছে, যথা পানি, মাটি, বায়ু, অগ্নি। এরূপ তার এই ভৌতিক অভ্যন্তরের পাঁচ প্রকার আত্মাও রহিয়াছে। অন্যান্য প্রাণীর ন্যায় মানুষ একটি প্রাণী বলে, কিন্তু অন্যান্য প্রাণীর ন্যায় মানুষের মতো নিম্ন জগতের ভৌতিক পদার্থ দ্বারা সৃষ্টি নয়। মানুষের দেহ ভৌতিক পদার্থের সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে ওই দেহ মধ্যস্থ মাটি, পানি, আগুন ও বায়ু জাতীয় আবর্ত নিশ্চয় সংমিশ্রণ যে বাষ্প বা বিদ্যুৎ জাতীয় সূক্ষ্ম শক্তিশালী পদার্থের সৃষ্টি হয়, সেই বাষ্পের দ্বারা মানুষের নফসে আম্মারা প্রভৃতি সৃষ্ট। উহা অতি শক্তিশালী পদার্থ, এমনকি বিদ্যুৎ অপেক্ষা বেশি শক্তিশালী, কিন্তু উহা ভালো মন্দ পরিবেচনা ও পরিণাম চিন্তা বিবর্জিত। তদুপরি মানবদের সৃষ্টির মূল্য ঊর্ধ্বে জগতে জিনিসের বিস্তৃত রইয়াছে। তাছাড়া পরিবেশে সে জিনিসের নাম রইয়াছে রূহ। উহার মহাত্মা এবং উহার বিবেক ও আকারের আকর। রূহ ঊর্ধ্ব জগৎ হইতে মানুষের আদেশে মানুষের ভিতরে আবৃত হয়। প্রথম পশুর আত্মা, যার দ্বারা খাওয়া, শোয়া, কামরূপ চরিতার্থ করা ইত্যাদি প্রভৃতি উদ্বেগ হয়। দ্বিতীয় হিংস্রজন্তুর আত্মা, যার দ্বারা এসে হিংসা, ক্রোধ ও বড় রাগের বশবর্তী হইয়া মারামারি, কাটাকাটি, এই করতে হবে পরিশোধ কর্ম প্রভৃতি জন্মিয়া থাকে। তৃতীয় শয়তানের আত্মা, যাহার পরিচালনায় পাওয়া তার অহংকার, চিন্তা, অসুখ, কৌশলের দ্বারা মানুষকে ধোঁকা দেওয়া ইত্যাদি প্রভৃতি উদিত হয়। চতুর্থ ফেরেশতা আত্মা, যার দ্বারা সদাচরণ এবং আত্মা সত্যতা, পরোপকারিতা ও আলাপতা স্বীকার করিতে আগ্রহ ও আকর্ষণ জন্মে থাকে। পাঁচ মানুষের আত্মা, যাহার কর্তব্য হইল প্রথম, তৃতীয় আত্মাকে বশত করে উহা দেহকে পূর্ববর্তী দিকতে ফিরিয়া দিয়া ফেরেশতা আত্মা সৎরূপ বলিতে গুণান্বিত পরিচালিত করা এবং আল্লাহ মানবত মহব্বত হাসিল করায় দুনিয়াতে আল্লাহ খেলাফত তথা আল্লাহর হুকুম জারির পরিবেশ কায়েম করা। প্রথমোক্ত তিনটি আত্মাকে তাসাউফি পরিবেশের নফসে আম্মারা বলা হয়, এবং চতুর্থ পঞ্চম এই দুটিকে রূহ, আকার ও বা লতিফা বলা হয়। এই হচ্ছে বিবেক বুদ্ধি মহাত্মা। চতুর্থ দেখা গেল যে এই পাঁচ প্রকার আত্মাই তাসাউফের পরিবেশের দুই নাম পরিচিত হইয়াছে। একটি হল নফসে আম্মারা, উহার তিনটি ভাগ, যথা পশুর আত্মা, হিংস্র জন্তুর আত্মা ও শয়তান আত্মা। দ্বিতীয় হইল রূহ ও মহাত্মা, এবং বিবেক বা আকল, উহার দুটি বিভাগ, ফেরেশতার আত্মা ও মানুষের আত্মা। রাসূলুল্লাহ বলিয়া মানব দেহের যে অংশটির প্রতি অঙ্গুলি নির্দেশ করেছেন, সেই অংশটি হইল এই রূহ বা আকল বা বিবেক। উহার উন্নতি পূর্ণ মানব দেহের উন্নতি, এবং উহার অবনতি সম্পূর্ণ মানবদের অবনতি ঘটিয়া থাকে। তাই হযরত রাসূলুল্লাহ বলিয়াছেন, অর্থাৎ রূহ বা জ্ঞান, বিবেক ও রত্ন দিয়া উন্নতি সাধিত হইলে সমগ্র মানবদের উন্নতি হইবে, এবং উহার অবনতিতে সমগ্র মানবদের অবনতি ঘটিবে। এখন দেখিতে হইবে যে ওই অংশটির উন্নতি অর্থ কি। বস্তুত প্রতিটি জিনিসের উন্নতি বা অবনতি বিচার করা হইবে উহার অর্পিত দায়িত্ব বা কর্তব্য মানুষের সুস্থতার দ্বারা। তাই এখানে দেখিতে হইবে যে রূহ বা বিবেকের উপর কি দায়িত্ব কর্তব্য অর্পিত হইয়াছে। এই প্রশ্নের উত্তর সহজ, কারণ রূহ বা মানবাত্মা ও বা বিবেক বলিয়া যে দুইটি আত্মার নামকরণ করা হইয়াছে, অর্থাৎ ফেরেশতা আত্মা ও মনুষ্যের আত্মা। উহাদের কর্তব্য ছিল সদাচার, সত্যতা ও ভালোবাসার মধ্যে ইত্যাদি আকৃষ্ট করা, এবং সঙ্গে সঙ্গে নফসের মধ্যে যে অপর তিনটি শক্তি বা আত্মা আছে, উহাদিগকে বসে আনিয়া ফেরেশতা আর আত্মার সদ্গুণ পরিচালিত করা। অতএব রূহ বা বিবেকের দায়িত্ব বা কর্তব্য তাই হইবে এই মহান মহাত্মা বা বিবেক যতটুকু উন্নতি করিতে পারিবে, পূর্ণ মানব দেহটি ততটুকু উন্নতি লাভ করিবে। এমনকি অবশেষে ওই রূহ মানবতা যে ঊর্ধ্ব জগৎ হইতে আসিয়াছিল, পুনরায় সেই মানব দেহকে লইয়া সেই ঊর্ধ্ব জগতে অর্থাৎ ফেরেশতে যাইয়া পৌঁছাবে। পক্ষান্তরে রূহ ও মানবাত্মা নিজের কর্তব্যে ত্রুটি করে নিজেই যদি নষ্ট ওই তিন প্রকার পদার্থ স্বীকার করার অবনতি বর্তিত হয়, তা হইল ওই যে পূর্ণ মানবদের অবনতি তিমির করতে পতিত হইবে। অবশ্যই ওই রূহ মানব দেহকে লইয়া সর্বনিম্ন জগতে যার নামে বোঝাবে। আধ্যাত্মিক জ্ঞান বিশারদগণ রূহ বা বিবেকের উন্নতি ভাষ্যে বর্ণনা করিয়াছেন, প্রতিটি ভিন্ন ভিন্ন নাম করিয়াছেন। পূর্বে ইঙ্গিত করা হইয়াছে যে রূহ মানবাত্মা বা আকাল বা বিবেককে তাসাউফি পরিবেশের লতিফার নামে নামকরণ করা হইয়া থাকে। সেই কারণে রূহের উন্নতি ভাষ্যের নিয়ন্ত্রিত
রূপে নামকরণ করা হয়েছে। যথা লতিফাই কল, মানুষ যখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহর নাম উচ্চারণ করে, জিকির করে, তখন সেই লতিফাই কলবের কর্তব্য পালন করে। তুই লতিফাই রুহ, মানুষ যখন আল্লাহর মহান গুণাবলী ধ্যান করে ও ধ্যানের দ্বারা নিজের মধ্যে ওই গুণে অর্জন করে। যেমন আল্লাহ দয়ালু, দয়ামান উহা ধ্যান করে ওইরূপ অবস্থা সৃষ্টি করে যে আমাকে দয়ালু মুখ হইতে হইবে এবং দয়ালু নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিতে হইবে। তখন হয় লতিফে গ্রুপের কর্তব্য পালন। তিন হচ্ছে লতিফের মানুষ যখন আল্লাহ প্রতিবিম্ব নিজের জন্য হাসিল করিতেছে চেষ্টা হয়, তখন তার সিনার অভ্যন্তর আল্লাহ আমার আল্লাহ গুণাবলী তত্ত্বজ্ঞানের দ্বার উন্নত হইয়া যায়। উহাই হইতেছে লতিফাই শেয়ারের কর্তব্য। চাই লতিফাই খুবই মানুষের মধ্যে যখন আল্লাহ মারফতরা উন্নত হইয়া যায়, তখন মানুষ আল্লাহ গুণমুগ্ধ অভিহিত হইয়া আল্লাহর আশে ও প্রেমিকে পরিণত হইয়া যায়। নিজের নষ্ট সব প্রতি ঘৃণা জন্মিয়া যায় এবং সেগুলো খানা ও বিরক্ত করিয়া দেয় এবং সেগুলোকে পূর্ণরূপে দখল অধিকার করার শক্তি ও সামর্থ্য অর্জন করে। উহাই হইতেছে লতিফাই খুঁজবার কর্তব্য। পাঁচ লতিফাই আকফা, মানুষের ফানা ফিল্লা অর্থাৎ নষ্ট সমুদায় কুকুর প্রভৃতিগুলিকে দখল ও দমন করার সামর্থ্য লাভ করার পর পাকা বিল্লা অর্থাৎ আল্লাহ গুণে গুণান্বিত হওয়ার সমতলায় পৌঁছায়, যখন তাহাকে আল্লাহর খেলাফত লাভ বলে। উহাই হইল লতিফাই আকফার মর্যাদা। এই অবস্থাতে রূহ বা বিবেক বা আকারে পূর্ণ শুদ্ধি হইয়া যায়। এই অবস্থার পরে আর বিবেক ও আকারকে কুবর্তির প্রসূত হইতে হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আকল ও বিবেককে রাজি করার যে প্রেরণা দান করিয়াছেন, উহার উদ্দেশ্য হইতেছে মানবতার চরম ও পরম উন্নতির উচ্চ পর্যায়। গনিমতের পঞ্চমাংশ ইসলামের শেষকে দেওয়া এবং উহা উসুল করা ইসলামের একটি অঙ্গ। বারবিন্দু দুনিয়াতে বিভিন্ন প্রকার ধর্মমত ও তত্ত্ব সম্পর্কে মতবাদ প্রচলিত রইয়াছে, কিন্তু উহার কোনটিতে মানুষের পরিপূর্ণ জীবন দর্শন ও জীবনযাপন প্রণালীর পূর্ণাঙ্গ ব্যবস্থা দেখা যায় না। কোনটিকে উন্নত আধ্যাত্মিক অর্থাৎ বন্দীকে বা অর্থাৎ পরলোকে একটু জীবন দর্শন সম্বন্ধে কিছু ব্যবস্থা রইয়াছে, কিন্তু জাগতিক জিন্দগি সম্বন্ধে কোনো ব্যবস্থা নাই। আবার কোনটিতে কিছু পার্থিব জীবনের এবং রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক এবং পারিবারিক জীবন সম্বন্ধে কিছু ব্যবস্থা রইয়াছে, কিন্তু আধ্যাত্মিক বিষয়ে কোনো ব্যবস্থায় উহাতে নাই। উল্লেখিত হাদিসে বিস্তারিত মাওলানা শামসুল হক সম্পর্কিত কর্তৃক বর্ণিত। গনিমতের মাল কাকে বলে? ৩৫ নম্বর হাদিসে ফুট নোট দেখুন। ইসলাম যেহেতু কোনো মানুষের মন করা মতামত নয়, বরং উহা সমস্ত জগতে মানুষের জাতির জন্য সমগ্রভাবে কল্যাণ ও সামগ্রিকভাবে মঙ্গল বেদায় এমন একটি পূর্ণ জীবন ব্যবস্থা যা স্বয়ং সৃষ্টিকর্তা সর্বশক্তিমান আল্লাহ দরবার হইতে তার নিয়োজিত সর্বশ্রেষ্ঠ ও সর্বনিম্ন প্রতিনিধি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্তৃক আনিত ও প্রচারিত হয়। উহা একটি পূর্ণাঙ্গ জীবন দর্শন ও পরিপূর্ণ জীবন ব্যবস্থা সমস্ত মানব ধর্ম। উহাতে মানব জীবনের যে প্রয়োজনীয় কোনো দিক ও ভাগ করে নাই এবং কেবলমাত্র কোনো একদিকে দৃষ্টি নিবদ্ধ রাখে অন্যদিকে ছাইয়া দেওয়া হয় নাই। তাই দেখা যায় ইসলাম ধর্মের মধ্যে আধ্যাত্মিক চরম উন্নতি সাধনের ব্যবস্থা সাধারণ জাগতিক অর্থাৎ পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের ক্ষুদ্রগত ব্যবস্থাসমূহ উহা অন্তর্ভুক্ত করা হইয়াছে। যেমন পবিত্র শান্তিদাতা আল্লাহ তাআলা আল্লাহর আইন জারি করে দুনিয়াতে শান্তি প্রস্তাবের ব্যবস্থা করার জন্য জিহাদকে ইসলাম অন্তর্ভুক্ত করা হইয়াছে। কৃষি, শিল্প, বাণিজ্য, চাকরি, মজদুরি ইত্যাদি দ্বারা আল্লাহর উপায়ে অর্থ উপার্জন করাকে ইসলামে অন্তর্ভুক্ত করা হইয়াছে। বিবাহ দ্বারা শুদ্ধরূপে দাম্পত্য সম্পর্ক স্থাপনপূর্বক দুনিয়া আবাদ করাকে ইসলামে অন্তর্ভুক্ত করা হইয়াছে। তদুরূপ ইসলামের শেষের ব্যয় বহনের ব্যবস্থা করা হইয়াছে। তার জন্য নানা প্রকার আয় পথকে ইসলামে অন্তর্ভুক্ত করা হইয়াছে। তার মধ্যে গনিমতের মাল হইতে একমাত্র পঞ্চম ইসলামের শেষে জমা দেওয়া উহা রাষ্ট্রীয় আয়রূপে উসুল করা ইসলামের অন্তর্ভুক্ত একটি বিশেষ ব্যবস্থা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এখানে তাই একটি হাদিস দ্বারা প্রমাণ করিয়াছেন। ৪৮ নম্বর হাদিস, ইবনে আব্বাস বর্ণনা করিয়াছেন, তার জন্য আরবে আব্দুল কায়েস নামক একটি গোত্র ছিল। তারা বাহরাইন নামক স্থানে বসবাস করত। তাদের একটি প্রতিনিধি দল মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসিল। পৌঁছানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, লাঞ্ছিত ও লজ্জিত হওয়ার পূর্বে ইসলামের প্রতি আকৃষ্ট অনুগত হওয়ায় আপনাদেরকে ধন্যবাদ। তারা আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিলহজ, মুহাররম ও রজব একটি বিশেষ সম্মানিত মাস ব্যতীত অন্য কোনো সময় আমরা আপনার খেদমতে হাজির হইতে অক্ষম, কারণ আপনার দরবারে উপস্থিত হওয়ার প্রতিমধ্যে মোজা গোত্রীয় কাফেরদের বাসস্থান, তাই অন্য যাতায়াত করা আমাদের জন্য সংবাদ ও নিরাপদ নয়। আপনি আমাদেরকে কয়েকটি স্পষ্ট উপদেশ ও আদেশ নিষেধ বলিয়া দিন, যা অনুসরণ করে আমরা সকলে বেহেশত লাভের উপযুক্ত হইতে পারি। এত ব্যতীত তারা সেই কালে প্রচলিত পানিসমূহের মধ্যে হালাল আরামের বিষয় বিকাশিত করিল।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমত তাদেরকে 4টি কর্তব্যের আদেশ করিলেন। এক আল্লাহর উপর ঈমান আনার আদেশ করিলেন এবং জিজ্ঞাসা করিলেন, এক আল্লাহর উপর ঈমান কাকে বলে জানো কি? তারা আরজ করিল, আল্লাহ এবং তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তা ভালো রূপে বলতে দিতে পারেন। তিনি বলিলেন, উহার অর্থ কায়মনা বাক্যে এই অঙ্গীকার ও স্বীকারোক্তি করা যে একমাত্র আল্লাহই মাবুদ, অর্থাৎ তার প্রেরিত ও মনোনীত মতবাদ ইসলামই একমাত্র গ্রহণীয় এবং আমি উহাকে গ্রহণ করিতেছি। অর্থাৎ যুদ্ধের দ্বারা বশবর্তী সে শিকারে বাধ্য করার পূর্বে অনুগত হওয়ার আপনাদিগকে ধন্যবাদ নতুবা লাঞ্ছিত অপমানিত হইত এবং এখন সাক্ষাতের উভয় লজ্জাবোধ হইত। সেকালে কাফির মুশরিকরা উক্ত 4টি মাসকে সম্মানিত বলিয়া গণ্য করিত। এই 4 মাসে শুদ্ধ বিদ্রোহ, মারামারি, কাটাকাটি, হত্যাকাণ্ড, লুণ্ঠন সকলেই বিরত থাকিত। আল্লাহ হাফেজ।